নিকলি হাওর বাংলাদেশের সুন্দর হাওরগুলোর মধ্যে অন্যতম। কিশোরগঞ্জ, যাকে বলা হয় হাওর বাওরের জেলা, ভাটি বাংলার অপরূপ সৌন্দর্যের এক নাম। বর্ষা এলে বিস্তীর্ণ ফসলি জমি রূপ নেয় অথই পানি রাজ্যে, আর সেই সৌন্দর্যের অন্যতম আকর্ষণীয় স্থান নিকলি হাওর। গত কয়েকদিন ধরে আপনাদের অনেকেই কমেন্ট করে আমাকে জানতে চেয়েছেন এখন নিকলি হাওরে পানি আছে কিনা, এখন গেলে ঘুরতে ভালো লাগবে কিনা, কবে গেলে ভালো হবে, এখন পানি দেখা যাবে কিনা। প্রশ্নগুলো উত্তর দিতেই আজকের এই ভিডিও। আমি এই মাসে 5 তারিখে নিজে নিকলি হাওরে গিয়ে এবং বাস্তবে যা দেখেছি সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরবো। 2026 সালের জুন মাসে নিকলি হাওরের আসল অবস্থান কি, এখন গেলে আদৌ যাওয়াটা সার্থক হবে কিনা, নাকি আরও কিছুদিন অপেক্ষা করাই ভালো, সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখছেন যে একদম মিঠামন দিতে যাচ্ছি অটোরিক্সা করে, ইটনা থেকে মিঠামন যাচ্ছি, আর এই সেই রাস্তা। আমি এই মাসের 5 তারিখে নিকলি হাওরে ঘুরে এসেছি, কিন্তু অবাক করার বিষয় হলো এখনও পুরোপুরি হাওরে পর্যন্ত পানি আসেনি। অনেক জায়গায় শুকনো আগের মতোই দেখা যাচ্ছে। স্থায়ী বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেল নিকলি হাওরে পুরোপুরি পানি আসতে এখনও প্রায় 1.5 মাস সময় লাগতে পারে। হচ্ছে সেই কিশোরগঞ্জের নিকলি হাওর, বা যেই 0 পয়েন্ট বলা হয় সেই 0 পয়েন্ট। আর 0 পয়েন্টে আছি কি এরকম পানি টানি আছে এখন কি সময়, কি এখন ঘুরার নাকি আরো পরে? আরো পরে আর কতদিন পরে? সর্বোচ্চ 1.5 মাস পরে। হ্যাঁ, সব পানি 1.5 মাস পরে না, সব পানির পানি, সব পানির পানি দেখবেন বন্ধুরা। আসলে আর 1.5 মাস পরে আসলে কিন্তু সব ঘোরার একটা ভালো স্পট পাবেন। তাই যারা নিকলি হাওর ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, এই মুহূর্তেই না আসাই ভালো। কারণ আপনি যে বিশাল জলরাশি আর নৌকা ভ্রমণের স্বপ্ন নিয়ে আসবেন তার অনেকটা হয়তো এখন দেখতে পারবেন না। ইটনা থেকে আবারও ট্রলারে করে চলে যাচ্ছি সেই চামড়াঘাট, আর সেই হাওরের বুকে করে যাচ্ছি যে নদীটা হাওরের। দেখুন যে সেই ইটনা ছেড়ে চলে যাচ্ছি। তো মোটামুটি কিন্তু আমাদের ট্রলারটি আজকে দেখছি যে ভালোই ভরে গেছে, নিচেও আছে লোকজন। তো আমরা দোতলা ট্রলারে করে যাচ্ছি। আর এই ট্রলারগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম এই এলাকায় দেখলাম যে আসলে দোতলা ট্রলার। দেখুন যে সামনে কিন্তু ইটনার সেই উপজেলা শহর সব কিছু কিন্তু এইখানেই। আর এই হচ্ছে সেই নদীর দৃশ্য। নিকলি হাওরের আসল সৌন্দর্য ফুটে ওঠে বর্ষার মাঝামাঝি সময়, যখন চারপাশে শুধু পানি আর পানি, ছোট ছোট গ্রামগুলো দ্বীপের মতো ভেসে থাকে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চান কবে গেলে সবচেয়ে ভালো হবে এবং কখন পুরো হাওরে পানি পাওয়া যায়। এই এলাকায় আমার স্থানীয় কিছু বন্ধু আছে, তাই আপনারা কমেন্ট করে জানতে পারেন কবে যাওয়ার পরিকল্পনা করছেন। আমি সর্বশেষ তথ্য জেনে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা সামনে একটি লঞ্চ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এখান থেকে এই যাবে সুনামগঞ্জ, হাওরের দিকে যাবে। তো দেখুন যে এই হচ্ছে সিলেটগামী সেই লঞ্চ আকি এন্টারপ্রাইজ। সকল বসে আছে। আপনি যদি নিকলি হাওরের আসল রূপ দেখতে চান তাহলে আরও 1.5 মাস অপেক্ষা করুন, তখন প্রকৃতি আপনাকে উপহার দেবে এক অন্যরকম অভিজ্ঞতা। বন্ধুরা নদী কিন্তু খুব উত্তাল। আসলে দেখছেন যে প্রচণ্ড বাতাস হচ্ছে, প্লাস হচ্ছে ঝড়ের মতো। আকাশের অবস্থাটা খারাপ, ঝড়ের মতো বাতাস হচ্ছে, যার কারণে নদীতে ঢেউ কিন্তু ভালোই দিচ্ছে, খুবই উত্তাল। যেটা আসলে বলার মতো। আর দূরে হচ্ছে যে দেখছেন সামনে, সেটা হচ্ছে চর। আসলে এই ইটনা আসলে অনেকগুলো চর দেখতে পারবেন। এই চর নিয়ে একসময় এসে ভিডিও করব। তো এই মুহূর্তে চরে আসতেছি না, কারণ চরে যখন পানি উঠবে তখন হচ্ছে চরের যেই নৌকা দিয়ে যাওয়া লাগবে, তখন হচ্ছে ভিডিওগুলি করলে ভালো লাগবে, সেই জন্য করতেছি না। তো
তো সেই জন্য যাওয়া হয়নি। তো পরবর্তীতে আবার আসবো সেই চর দেখতে। যে সেই হাওরের দিয়ে যাচ্ছি আমরা। বন্ধুরা, এটা হচ্ছে চর, আর এই চরে কিন্তু এই কিশোরগঞ্জের লোকজন গরু থেকে শুরু করে বিভিন্ন ধরনের, যেমন হাঁস, মুরগি, এগুলো লালন পালন করে থাকে। এই চরে কিন্তু আসলে আপনারা সেই গরু পালন দেখতে পারবেন। আর এমনিতে যখন শুকনা মৌসুমে তখন এই চরে হচ্ছে ভুট্টা চাষ হয়। দেখুন যে বিশাল চর, কোনো ঘর বাড়ি নেই। আর সেই নদী ভাঙনের কারণে দেখেন চরও কিন্তু আস্তে আস্তে ভাঙতেছে। আসলে এক সাইডে ভাঙতেছে, আরেক সাইড দিয়ে করতেছে, এটাই হচ্ছে নদীর নিয়ম। দেখুন যে কী পরিমাণ নদী ভাঙতেছে। তাই তাড়াহুড়ো করে এখন নিকলে হাওরে না এসে সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভ্রমণ পরিকল্পনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। দূরে বন্ধুরা হচ্ছে চরে দেখুন যে মাছ ধরা হচ্ছে। তারা জাল টেনে মাছ ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই না, কিন্তু দেখুন দূরে আসলে একটা অন্যরকম পরিবেশ। দূরে কিন্তু মাছ ধরা হচ্ছে। এই চরের মানুষের নৌকা একমাত্র ভরসা। এই ইতনা যারা আসে থাকে তারা জানে যে মাছ থেকে শুরু করে সবজি টবজি যা আছে সব কিন্তু এই ট্রলারে করে নিয়ে আসা হয়। দেখুন সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। চামড়াঘাটে এসে পৌঁছালাম। আর দেখুন যে এই যে সেই চামড়াঘাট, আর এখানে এসে আমাদের আসতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিটের মতো সেই নিকলি থেকে। তো আমরা যাচ্ছি এখন, সামনে যাব। তো দেখুন যে আসলে স্পিড বোটের মতো এই সেই চামড়াঘাট। তো বন্ধুরা, যাচ্ছি আরও কিছু নতুন ভিডিও আসলে অবশ্যই নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।